আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকের ভিডিওতে তো দেখেছেন যে আমরা বাড়িতে এসেছি, আমার দাদি শাশুড়ির খানা করবে তাই। তো দেখেন এখানে রাত 4টা থেকে খানার জন্য কিন্তু রান্নাবান্না করছে। যেহেতু অনেক লোকের আয়োজন, এই জিনিসপত্রও বেশি, তার জন্য রান্নাটা রাত 4টা থেকে শুরু করেছে। আজকে দাদির খানাতে রান্না হচ্ছে সাদা ভাত, গরুর মাংস, খাসির মাংস, পাতলা ডাউল, আলু ঘন্ট আর লাস্টে থাকবে পায়েস। এইগুলোই মূলত আজকে দাদির খানাতে রান্না হচ্ছে। আমার দাদি শাশুড়ি মারা গিয়েছে অক্টোবরের 6 তারিখে, আর আজকে তার খানা করা হচ্ছে। এর আগে কয়েকবার দোয়া মাহফিলের অনুষ্ঠান করছে, এবার একটু বড় পরিসরে করছে আর কি। আমার দাদি শাশুড়ি কিন্তু অনেক ভালো মানুষ ছিলেন। তার কথা আসলে যতটা বলবো ততই কম হবে। আমি অনেক কাছ থেকে তাকে দেখেছি এবং অনেক কাছ থেকে তার ভালোবাসাটাও পেয়েছি। আমরা যেহেতু কুষ্টিয়াতে থাকি, দাদি বাড়িতে থাকতো। তো আমরা অনেক সময় মনে করেন কুষ্টিয়া থেকে 1 মাস 1.5 মাস যাওয়া হইতো না বাড়িতে। তখন বাড়িতে গেলেই সে কান্না করতো যে আমরা কেন এতদিন আসি নাই বাড়িতে। আবার যখন আমাদের বাড়িতে যাওয়ার কথা হইতো যে আজকে বিকেলে বাড়িতে আসবো, সে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে বাড়ির বাইরে এসে ওয়েট করতো আমাদের জন্য যে আমরা কখন বাড়িতে আসবো। হয়তো এইভাবে আর কেউ বসে থাকবে না, এই ভালোবাসাটা হয়তো আর পাবো না। বাড়িতে যাওয়ার সাথে সাথে দাদি খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যেত। খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো, যতক্ষণ না খাবো। আর দাদি কিন্তু আমাকে অনেক ভালোবাসতো, এটা আমি বিশ্বাস করি। কারণ দেখবেন, আপনি কাউকে মন থেকে ভালো না বাসলে আপনার নিজের মনের কথা আপনি তাকে বলতে পারবেন না। তার যত জমানো কথা থাকতো আমি বাড়িতে গেলেই আমার কাছে বলবে, এবং সে কিন্তু আমাকে মা মা বলে ডাকতো। আমি যদিও তার নাত বউ হই, তারপরেও সে আমাকে মা বলে ডাকতো। সে বলে যে আমার পেটে মেয়ে নাই, তোমার কাছে আমার মনের কথাগুলো বলতে পারলে আমার মনটা হালকা লাগে। আমি তার এত পরিমাণ ভালোবাসা পেয়েছি যা আমি কখনোই ভুলবো না, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত। এবং আমরা যখন বাড়ি থেকে চলে আসতাম তখন দাদি জিজ্ঞাসা করতো আমাদের বাসায় চাউল আছে কি না, আমরা যেন খাবার কষ্ট না করি। একটা মানুষের যে এত দিকে লক্ষ্য থাকে, এটা তাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। আজকের এই ভিডিওটা ভয়েস দিতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে আর কি। কারণ অনেকবার ভিডিওর এই ভয়েস দেওয়া আমাকে বারবার কেটে ভয়েস দিতে হয়েছে, কারণ আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না। যতবারই ভয়েস দিতে যাচ্ছি ততবার ইমোশনাল হয়ে যাচ্ছি। তো একটা মানুষের কথা তো এক ভিডিওতে বলা সম্ভব না। আর আমরা যেহেতু কুষ্টিয়াতে থাকতাম, দাদির কখন কোনটা প্রয়োজন জানতাম না। তবে বাড়িতে গেলেই জিজ্ঞাসা করতাম দাদি আপনার কি লাগবে। তখন সে বলতো খাবার জিনিস হোক, ব্যবহারের জিনিস হোক, বললে কিনে দিলে এত পরিমাণ খুশি হতো। তবে আমরা আমাদের সাধ্যমতো ট্রাই করছি তাকে যখন যেটা বলছে দেওয়ার। আর সে অনেক খুশি হয়েছে আমাদের প্রতি এবং অনেক দোয়া করে গেছে আমাদের জন্য। দাদির এই ভালোবাসা আমি কোনো দিনই ভুলব না। সবাই দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।